মিরপুরে চলছে তারুণ্যর উৎসব, যেখানে রাহাত ফতে আলী খানের সুরের মূর্ছনায় ডুবে আছে হাজারো মানুষ। নতুন বাংলাদেশে বিসিবির এই আয়োজন উৎসবে পরিণত হয়েছে তরুণদের মাঝে। যেহেতু আমরা ঢাকা থাকি, অবশ্যই আমরা ঢাকা নিয়ে এবার চিন্তা করতেছি ঢাকা এবার মানে ফাইনালে জিতবে। এই জায়গায় যে যারা আসবে সবাই দেখা যায় অনেক ভালো, অনেক দেশ থেকে আসতেছে, তাদের সব গানই ভালো, মানে অনেকবার শুনি আমরা, এই আর তার জন্য দেখা। বেশ কিছু বছর ধরেই কিন্তু বিপিএলের উদ্বোধনী কনসার্ট হয়নি, সেহেতু আমরা বিপিএলকে আমরা কোনো খেলায় মিস দেই না। যেহেতু বিপিএল উপলক্ষে এই কনসার্টটি হচ্ছে, আমরা অনেক উৎফুল্ল ছিলাম। প্রথমে টিকিটের প্রাইসটা একটু হাই ছিল, তো কালকে থেকে যখন টিকিটের প্রাইসটা একবারে আমাদের পাবলিক ডিমান্ডের ভিত্তিতে 2500 থেকে 500 করে দেয়, যেটা জেনারেল যেটা সিট, সাধারণ সিট, আমরা সঙ্গে সঙ্গে কেটে নিয়েছি আর কি। আমরা তো বাসা ভাই উত্তরবঙ্গে, দিনাজপুরে বাসা, জয়েল লড়াই রংপুর রাইডার্স আমরা সাপোর্টার সবাই। অনেকটাই এক্সাইটেড, বিকজ আমি অনেক দিন ধরেই দেখতেছিলাম, কিন্তু আমার কোনো এক্সপেকটেশন ছিল না যে আমি আসবো। হুট করে আমার ফ্রেন্ডরা বলে যে চল যাই, অ্যান্ড এই যে এখন সব কিছু ছেড়ে এখানে এসে পড়ছি কনসার্টের জন্য। রাহাত ফতে আলীকে খুব ভালো লাগে, সো যখন দেখলাম যে টিকিটের দাম মাত্র 500, সো হাতছাড়া করা যায়নি, ওনাকে ভালো লাগে, সো সেই জন্যই বেসিক্যালি আসা আর কি। ক্রিকেট বর্তমানে তো বাংলাদেশের একটা মানুষের তো একটা ইমোশন বর্তমানে। হ্যাঁ, এটা আসলে আমি অ্যাপ্রিসিয়েট করি। ওনার জন্যই মেন আসা, ওনাকেই তো সবচেয়ে ভালো লাগে। অনেক 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 মজা করবো সবাই মিলে, অনেক আগ্রহ নিয়ে আসছি। আমার কথা হয়েছে একটা, জন্মদিন, বিবাহ, বৌভাত, মরা ফুটতে জাতা ফুটতে সেরাদ্দ, শুনে থাকাত না সেমিনার, কোনো ধরনের অনুষ্ঠানে আমার হাত থেকে রেহাই পাবে না ভাই। দাওয়াত করলেও যাই, না করলেও যাই, তলপেট থেকে গলা পর্যন্ত ভাই। কিন্তু কোনোভাবেই আমি আসলে পারি না, আসলে খেলাধুলা ছাড়া পারি না। সো আমি আশাবাদী যে আমার বরিশাল খুবই ভালো খেলবে, আমার বন্ধুরাও আশাবাদী। অধিনায়ক তো আসলে দেওয়া লাগে আমারে, বুঝতে পারছেন, কারণ আমার মনে হয় আমি থাকলেই বেশি ভালো হবে। অবশ্যই এনজয় করার জন্যই আসছি। সেক্ষেত্রে আমরা সবসময় সঙ্গীতপ্রিয় বাংলাদেশ নতুন প্রজন্মের জন্য উৎসর্গ করে নতুনভাবে নতুন উদ্যমে আগানোর জন্য আমরা চেষ্টা করতেছি। ইনশাল্লাহ সামনেরটা ভালোই হবে।